দেখব নদীর বিভিন্ন গতি। ঠিক আছে, তো নদীর তিনটে গতি আমরা দেখতে পাই। এক হচ্ছে উচ্চ গতি, দ্বিতীয় হচ্ছে মধ্যগতি, তৃতীয় হচ্ছে নিম্ন গতি। দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে হচ্ছে নদীর আমরা উচ্চ গতি দেখতে পাই। ঠিক আছে, এখানে নদীর স্পিড অনেক বেশি থাকে, নদীর ঢালটা অনেক বেশি উঁচু থাকে, বা এখানে ক্ষয়কাজটা অনেক বেশি হয় উচ্চ গতিতে। তারপর পার্বত্য এলাকা ছেড়ে নদী যখন কোনো মালভূমি এলাকা বা সমভূমি এলাকাতে এসে পৌঁছায়, তখন উচ্চ গতির তুলনায় নদীর বেগ কিছুটা কমে যায়। এটা হচ্ছে আমাদের মধ্যগতি। ঠিক আছে, সমভূমি ছেড়ে বা মধ্যগতি ছেড়ে যখন নদী মোহনার কাছাকাছি চলে আসে, তখন নদীর গতি খুবই কমে যায়। তখন মূলত নদীর সঞ্চয় কাজটা বা বহন কাজটাই প্রাধান্য পায়। এটা হচ্ছে নদীর নিম্ন গতি। দেখো, তো নদীর এই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি যে নদীতে দেখতে পাই মূলত আমরা, সেটা হচ্ছে গঙ্গা। যেমন ধরো, গঙ্গা যখন গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত থাকছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি উচ্চগতি। ঠিক আছে, এই গোমুখ গুহা থেকে বেরিয়ে যখন হরিদ্বার পর্যন্ত আসছে, ততদূর পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি। হরিদ্বার থেকে গঙ্গা যখন রাজমহল পর্যন্ত আসছে, তখন আমরা গঙ্গার মধ্যগতি দেখতে পাচ্ছি। তারপর রাজমহল থেকে একদম গঙ্গা গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে, তখন আমরা গঙ্গার নিম্নগতি দেখতে পাচ্ছি।